রমজান মোবারক। শুধু আমরা রমজান মাস পার করছি, এর মধ্যে এসেছে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসটি প্রতিবার ঘুরে ঘুরে আসে, আমাদের জানান দিয়ে যায় যে নারী আল্লাহর একটি অমূল্য সৃষ্টি। তাকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য অধিকারটুকু দিতে হবে। এই তো আমাদের চাওয়া। কিন্তু যখন ভাবছি রমজান শেষে ঈদ আসবে, ঈদের অপেক্ষায় আমরা সকলে উদ্গ্রীব হয়ে থাকি, এটি তো আমাদের রমজানের একটি বড় উপহার। কিন্তু মনটি ভারাক্রান্ত হয়ে যায় যখন দেখি আমাদের কোলের শিশুটি ধুলণ্ঠিত হচ্ছে। আমাদের একটি মেয়ে, আমার কন্যা অথবা আমার বোন অথবা আমার পড়শি, তার সম্মানহানি হচ্ছে কোনো বাসে। হয়তো সে বাইরে গিয়েছে, টেকনাফে গিয়েছে, সেখানে তিনি বারবার ভুলুণ্ঠিত হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না, বিশেষ করে রমজানের সময়। প্রতিটি বিবেকবান মানুষ তার আত্মা কেঁপে ওঠে। সুতরাং আসুন আমরা সকলে মিলে এই রমজানের প্রতিজ্ঞাবদ্ধ হই, নারীকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। যারা ভুলুণ্ঠিত করছে নারীকে, যারা তার মাকে অসম্মান করছে, যারা তার কন্যাকে অসম্মান করছে, তার ভগ্নীকে অসম্মান করছে, তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। তাদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি আমরা চেয়ে নিই সরকারের কাছে। সমাজে আমার শিশুটি, আমার কন্যা শিশুটি যেন সুরক্ষিত থাকে, সেটির ব্যবস্থার জন্য আমরা অধিকার আদায় করে নিই। আজকে রমজান মাসে আমাদের অনেক চাওয়া আল্লাহর কাছে, কারণ তার কাছে ছাড়া কার কাছে চাইব। কিন্তু তারপর আমি বলবো, আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে আওয়াজ তুলি, সবাই মিলে যদি আমরা এই সমাজের মূল্যবোধ থেকে বুকে ধারণ করে এগিয়ে চলি, তাহলে দেখব আমাদের এই সুন্দর দেশে কোনো নারী আর অসম্মানিত হবে না। শুধু আজকে আপনাদের কাছে আমার এইটি বলার কথা যে রমজানের পবিত্র মাসে আমরা সকলে যেন আল্লাহর কাছে দোয়া চাই, যেন আমাদের দেশের মেয়েরা, নারীরা, কন্যারা, শিশুরা প্রত্যেকে সুরক্ষিত থাকে, তাদের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। ধন্যবাদ।